রান্না বান্না করতেছেন? মাছের পেটা। আপনার নাম কি? 20 বছর এইভাবেই? আপনার বাড়ি কোথায় বললেন? এই জায়গায়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। সুপ্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এটা হলো টঙ্গী ফ্লাইওভার। তো নিচেই ছোটখাটো বাজার, ঠিক পশ্চিম দিকে এই নদী, তুরাগ নদী। আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা আগে জানতাম যে এখানে শুধু বেদেরা বসবাস করে। আসলে জিনিসটা এরকম না, শুধু বেদেরাই বসবাস করে তা না। ছিন্নমূল মানুষ বিভিন্ন জেলা থেকে এসে এখানে যাদের বসতভিটা নেই, একদম ছিন্নমূল, তারা বসবাস করে থাকে এবং সঙ্গে বেদেরাও আছে এখানে, ভিতরে তারা বসবাস করে। এবং ছোটো ছোটো ঘরও আছে বেদে সম্প্রদায়ের। দেখা যায় একটা ছোট্ট একটা ব্রিজ আছে, আমি আপনাদেরকে নিয়ে যাবো এই ব্রিজের দিকে এবং দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা একটু ভিতরে গিয়ে দেখি তাদের। দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো কুটির ঘর তৈরি করে তারা বসবাস করে থাকে, যেমন নৌকার উপরে যেভাবে ঘর তৈরি করে দেখতে পাচ্ছেন, যে ছোটো ছোটো ঘর, এই যে নৌকার ভিতরে তারা এইভাবে বসবাস করে থাকে। বাসমান যারা মানুষ আছে এখানে, অথবা যারা এখানে বেদেরা বসবাস করে থাকে বেশিরভাগ এখানে। এই যে ছোটো ছোটো ঘর, এখানে থাকেন আপনি? এটাই রুম না? এখানে কতজন আছে আপনাদের মতো? তাই কি রান্না বান্না করতেছেন? মাছের পেটা। মাছের পেটে কোথা থেকে নিয়ে আসছেন? বাজার থেকে? ও আচ্ছা। এটা সবাই বেদে সম্প্রদায় নাকি বাসমান মানুষও আছে? সবাই বেদে সম্প্রদায় না? আপনার নাম কি? ঝর্ণা? ঝর্ণা না? জীবন যেমন কত কষ্টের। আমি যেদিক দিয়ে যদি দেখাই, এই যে নৌকা, এটা একটা ছোট ব্রিজ নদীর পাশেই। কাপড় চোপড় ধৌত করা, গোসল করা, খাওয়া দাওয়া সব এখানে চলে। এখানে ওটা দেখা যায় মাছ বাজার। এখানে সবাই রান্না বান্না করতেছে, খেয়াল করুন। এইটা কি কবুতরগুলা কে পালে? তুমি পালো? হ্যাঁ, এখানে থাকে কবুতর? এখানে? হ্যাঁ, এখানে বাসা, এখানেই থাকে। কতগুলো লালন পালন করেন কবুতর? 20টা না? সবগুলা ডিম বাচ্চা দেয় ঠিক মতনে? বাচ্চা কাচ্চা দেয়। দেখতে পাচ্ছেন দর্শক, খুব সুন্দর কবুতরের জন্য সুন্দর একটা জায়গা বানাইছেন। এখানে বসার স্থান না? কয়টা, খুব কয়টা আছে? খাঁচা কয়টা? একটু সরান্ত ভাই, একটু বাচ্চাটা দেখি একটু খুবটার ভিতরে। মাশাআল্লাহ, সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সোহেল ভাই না? আপনার ভালো শখ দেখা যায় না, কবুতর লালন পালন করতেছেন। আচ্ছা, কতদিন ধরে আছেন এখানে আপনি? আমি ভাই আমি আছি 20 বছর। 20 বছর এইভাবেই? বেদে সম্প্রদায় সবাই নাকি? না, এখানে মনে করেন যে রংপুর, দিনাজপুর। অনেকে মনে করে যে এখানে শুধু বেদে সম্প্রদায়রা থাকেন, জিনিসটা তা না। যারা বিভিন্ন দেশ থেকে আসে তারাও এখানে বসবাস করে। আচ্ছা, এই যে আপনারা এখানে বসবাস করতেছেন, কোনো সমস্যা হয় না? কি সমস্যা? এই যে হ্যাঁ? নৌকা থাকি, এই যে বাজারে কাজ করি। এই বাজারে কাজ করেন, আড়তে কাজ করেন? হ্যাঁ, ও আচ্ছা। তারপর এই কি মাছের আড়তে কাজ করেন? ও, বাড়ি আপনার বাড়ি কোথায় বললেন? এই জায়গায় এই জায়গায়। মশা মাছি ধরে না? মশা বড় তো অবশ্যই মশা ধরে না? দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, আসলে অন্যরকম একটা জীবন। এখানে মজাই আলাদা। এই গরমের সময়, এই গরমের সময় আপনাদের কোনো ঠান্ডা মানে গরম লাগে না, মানে আরাম নাকি? এটাই ফ্রিজ। খুবই সুন্দর পরিবেশ, খেয়াল করুন দর্শক, অন্যরকম একটা জায়গা। কতজন মানে পরিবার আছে এখন আপনাদের? কতজন পরিবার আছে এখানে? সবাই থাকেন এখানে মানে এমনি মানে বসত? এই সাইডে কতজন পরিবার আছে অনুমান? 50টা ঘর আছে। 50টা ঘর আছে।
আমি দেখতেছি যে অনেক দিন ধরে এটা আপনার এখানে অনেক দিন, হ্যাঁ অনেক দিন ধরে এই স্থানটা বাইছে নিচ্ছেন। আরও আছে এই সাইড ছাড়াও, অপোজিটে আছে আরও, ওই পাশেও আছে না? আচ্ছা ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। সবাই কি মুসলিম নাকি মুসলিম ছাড়াও আছে? নামাজ পড়ি পাঁচ সবাই মুসলিম নাকি? পাঁচ তো এদের একটা জীবন খেয়াল করুন, আসলে এদের একটা অন্যরকম জীবন। তারা এখানে দেখা যায় আবার সজনে পাতা, সজনে গাছ, পুঁই শাক চাষাবাসও করে দেখা যায় এখানে।